গ্রামের লীলাকীর্তন চলাকালীন নৃশংসভাবে খুন এবং সেই খুনের যাবজ্জীবন সাজা ঘোষণা করল পুরুলিয়া জেলা আদালত। জানা যায় 2023 সালে 19শে ফেব্রুয়ারি পুরুলিয়ার বড়ো থানার দিঘি গ্রামে লীলাকীর্তন চলাকালীন নৃশংসভাবে খুন হন লথুর মাহাতো। এই ঘটনায় মূল অভিযুক্ত আনন্দ গড়াই এবং বিনন্দ গড়াইকে আজ সাজা ঘোষণা করেন পুরুলিয়া জেলা আদালতের বিচারক। এই ঘটনায় তাদের যাবজ্জীবন সাজা হয় এবং এই ঘটনার পর অনেকটাই খুশি লথুর মাহাতোর পরিবার। গ্রামের লীলাকীর্তন চলাকালীন নৃশংস খুন এবং সেই খুনের ঘটনার প্রায় 2 বছর 3 মাস পর সাজা ঘোষণা করল পুরুলিয়া জেলা আদালত। পুলিশ সূত্রে জানা যায়, একটি পুরনো বিবাদকে কেন্দ্র করে 2023 সালের 19শে ফেব্রুয়ারি পুরুলিয়ার বড়ো থানার দিঘি গ্রামে লীলাকীর্তন চলাকালীন একটি ফাঁকা জায়গায় লুথুর মাহাতোর ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনায় 2 ভাই আনন্দ গড়াই এবং বিনন্দ গড়াইয়ের বিরুদ্ধে বড়ো থানায় অভিযোগ দায়ের হয়। প্রায় 2 বছর 3 মাস মামলা চলাকালীন আজ পুরুলিয়া জেলা আদালতের বিচারক অভিযুক্ত 2 ভাই আনন্দ গড়াই এবং বিনন্দ গড়াইকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন পুরুলিয়া জেলা আদালতের বিচারক। ঘটনায় 2 ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ডের নির্দেশ দেন পুরুলিয়া জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা ফার্স্ট ট্র্যাক দ্বিতীয় কোর্টের বিচারক সুজয় কুমার সরকার। পুরনো শত্রুতার জেরে বাবাকে নৃশংসভাবে খুনের যাবজ্জীবন সাজা ঘোষণায় খুশি লুথুর মাহাতোর ছেলে রঞ্জিত মাহাতো। কাড়াগরুর মানে কেন্দ্র করি, কাড়াগরুর কেন্দ্র করি মানে রোডি যাতে ছিল, আমার বাবার বড় বড় কাড়া ছিল, তো সেই রোডি যাতে ছিল আর সাইডে গরু ছিল, ও কাড়ার নিচে নামিয়ে গেছে, তখন ওইটা নিয়ে আমার বাবাকে মেরেছিল। তারপর মারা ওই কোদাল বেড টেট দিয়ে মানে মেরেছিল কোদাল দিয়ে। আর তারপরে ওটা হয়ে গেলো, তারপরে ওটা বিচার হইলো আমাদের গ্রামে, বনিয়া গ্রামেই। তখন ওটাই ওই 200-300 টাকা করে মানে জরিমানা লাগলো। তারপরে কালী পূজার সময় আমার বাবা এইটুকু নেশা টেশা খাইয়েছিল, আর ওই মানে হরি মন্দির দিকে লাস্তি ছিল। কীর্তন হচ্ছিল গ্রামে? না, গ্রামে ওটা কীর্তন না, ওটা কীর্তনটা পরে ওঠে। আচ্ছা, তারপরে ওই কী বলে ওই মন্ত্র খাইয়ে এসতেছিল ওই নামতে দিকে নিচে উপর দিকে, কিন্তু সেই সময় মানে গালি তেলে এরকম দিয়ে আসতেছিল, তখন তোর থাপড় দিয়ে গোড়ায় ঢালাই ফেলে দিয়েছিল। কাকে? ওই আমার বাবাকে। আচ্ছা। তারপরে উঠে নিয়ে একটা আবার ঠিনে মানে চাপলা ছেড়ে ছিল, সেটাই ওই আগে ভিঁচিয়েছিল, তখন এখানে পানি ছিল। বাবার কি নাম? বাবা লুথুর মাহাতো। তারপর আমার বাবাকে কি বলে তুলে নিয়ে গেল, তোলার পরে জেলে দিল। 3 মাস এখানে জেল খাটিয়ে নিয়ে ফিরে গেছে ঘরকে। তারপর আবার ওই 1-2 মাস পরেই আমাদের দিঘি গ্রামে একটা নীলাকীর্তন হতে ছিল, ওইখানে আমার বাবা নীলাকীর্তন দেখতে চায়, আর ওইখানে এই ঘটনাটা হয়। কীর্তনের থেকে ফাঁকা জায়গা নেই? হ্যাঁ। কি করে মারি? সেদিন কি করে মারিছিল? ওই তো টেনে টেনে হয়তো কোনো প্রকার নিয়ে গেছিল। কখন দেখতে পেলেন আপনারা? আমরা দেখতে পাই যে সকাল দিকে, মানে হ্যাঁ, পৃথিবীকে ফোন করেছে, সেই সময় আমরা দেখতে পেয়েছি। আজকে যে সাজা দিল, এটা কতটা আপনারা কেমন লাগছে? এটা আমার ভালো লাগছে। তার বাবা কি খুন নৃশংসভাবে খুন করেছিল? হ্যাঁ। কি নাম আপনার? কি নাম? আমার নাম রঞ্জিত মাহাতো। আমার বাবার নাম লুথুর মাহাতো। লুথুর মাহাতো, বুন্দিয়া গ্রাম। তাহলে কি এটা যে বিবাদ ছিল, পুরনো বিবাদে বদলা নেই? হ্যাঁ, পুরানো বিবাদেই বদলা। মামলায় সরকারি পক্ষের আইনজীবী তপন মাহাতো সংবাদ মাধ্যমের কাছে পুরো ঘটনার বিবরণ তুলে ধরেন। সাক্ষী হয়, 30 জনের সাক্ষী হয়, এবং সেই সাক্ষী হওয়ার পরে এই গত 21 তারিখে এই জাজমেন্ট দেয় FTC 2 কোর্ট পুরুলিয়া, এবং তাতে 2 জনকেই 302 এবং 34 ধারায় অভিযুক্ত করেছেন, এবং আজকে তার সেন্টেন্স হিয়ারিং হয়, এবং সেখানে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং 50,000 টাকা ফাইন করা হয়। ওনাদের আরও 6 মাস তাদের জেল। এ ঘটনায় লুথুর মাহাতোর পরিবারের পক্ষের আইনজীবী ছিলেন অনির্বাণ অধিকারী। এই ঘটনায় দোষীদের উপযুক্ত সাজা হওয়ায় তিনিও খুশি বলে সাংবাদিকদের জানান। এটাতে আমি মূলত তো আসামি পক্ষের হয়ে সবসময় কাজ করি। এটাতে যারা অভিযোগ করেছিল, যেটাকে আমরা বলি ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট, আমি তার হয়েই দাঁড়িয়েছিলাম। ওরা এসেছিলো আমার কাছে, আমি প্রথমে বলেছিলাম যে আমি আসামি পক্ষের হয়েই কাজ করি মূলত, কিন্তু ওদের কথা শুনে কোনো একটা জায়গায় আমার মনে হয়েছিল যে না, এই মামলায় আমার দাঁড়ানো উচিত, এবং আমি যথাসম্ভব আমার দিক থেকে চেষ্টা করেছি, রিটিন আর্গুমেন্ট থেকে শুরু করে সমস্ত রকম, এবং আজকে আমরা জয় পেয়েছি। হ্যাঁ, ওদের বাড়ির লোক যে ছিল, ওর ছেলে, সেই মূলত কমপ্লেনটা করেছিল রঞ্জিত বলে,
তো আমরা এই জয়ে খুব খুশি, নৃশংস ঘটনা ছিল। নিশ্চিত। আজকে নিশ্চয়ই আমাদের খুব ভালো লাগছে, এটা আমাদের একটা বড় জয়, কোনো সন্দেহ নেই সেই ব্যাপারে। এবং যারা প্রকৃত দোষী তারাই শাস্তি পেয়েছে, এবং সেক্ষেত্রে বলতে পারি যে যারা অভিযোগ করেছে, যাদের বাড়ির লোক মারা গেছে, যার বাবা মারা গেছে, সেও আজকে যথেষ্ট খুশি। এবং অন্তত আমরা আমাদের নিষ্ঠার সঙ্গে, আমার যত্নের সঙ্গে যতটা পেরেছি আমরা এই মামলায় সহযোগিতা করেছি সরকারি। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র, জাজবা 24 বাংলা।